আচ্ছা, এইবারে আমরা এটাকে একটু মানুষ করি। তো এইখানে আমাদের যেটা করতে হবে, অ্যাজ আই সেড বিফোর, ডেসক্রাইব নিয়ে আসতে হবে। ডেসক্রাইব অটো কারেকশন নাই, ইউজার কন্ট্রোলার টেস্ট সুইট, এবং এখানে হচ্ছে আমাদের ওকে। সো আপাতত থাক। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পুরা সুইটের একটা থাকবে বিফোর অল, তার মানে পুরা সুইট, পুরা টেস্ট সুইট রান করার আগে একটা ফাংশন কল করতে চাই যদি আমরা, সেটাকে বলে বিফোর অল। বিফোর অল এই যে আসছে। বিফোর অল হচ্ছে ওই টেস্টের মতোই একটা ফাংশন, নাথিং স্পেশাল, বাট সে কী করবে, সে এই পুরো সুইট রান হওয়ার আগে রান হবে, এটাই আর কি সামারি। সো async console log before all, এবং আমাদের আরেকটা লাগবে হচ্ছে আফটার অল, মানে সব টেস্ট যদি শেষ হয়ে যায় তারপরে console log after all। এরপর আসবে হচ্ছে বিফোর ইচ, মানে প্রতিটা টেস্ট রান হওয়ার আগে এই ফাংশনটা কল যদি করতে চাই, দ্যাট ইজ বিফোর ইচ। এবং এটাও অ্যাসিঙ্ক, এবং আমরা যদি console log before each, wow, super intelligent। লাস্ট ওয়ান আফটার ইচ, প্রতিটা ফাংশন, এই ফাংশন মানে টেস্ট ফাংশন রান হওয়ার পর যদি আমরা করতে চাই আফটার ইচ, এবং console log after each। সো ইয়েপ, লেটস ট্রাই এগেইন। এবং আমরা এবার লগটাকে অ্যানালাইসিস করব, লগটা কী হচ্ছে। সো আমাদের এখানে এটাকে ক্লিয়ার। আচ্ছা, এখানে জেস্টের আরেকটা আছে, সেটা হচ্ছে ফোর্স এক্সিট, ঠিক আছে? সেটা দিলে সে আসলে আর ওই আটকায় থাকে না, সে শেষ করে দেয় টেস্টিংটাকে। সো মানে হোয়াট আই ডিড ইজ দ্যাট, অনেক সময় জেস্টের সাথে এই এক্সপ্রেসের ভালো কম্বিনেশনটা হয় না অ্যাসিঙ্ক অ্যাওয়েটের কাহিনীর জন্য। এটা অ্যাকচুয়ালি আমি সার্চ করে এখনও সলিউশনটা পাইনি। সো সাজেস্ট করতেছি অনেকে ফোর্স এক্সিট ইউজ করতে। দ্যাট মিনস যদি আমার টেস্ট রান হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, সে এক্সিট হয়ে যাবে, দ্যাটস অল। বাট যদি আমি এটা না দিই, হোয়াট উইল হ্যাপেন ইজ আমার যে টোটাল অ্যাপ্লিকেশনটা যে কনফিগার করা হয়েছে সেগুলো ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করতে থাকে। যেমন ধরেন এই যে এখানে সে বলছে যে যে আমাদের লগিং যে সিস্টেমটা ছিল, লগিংগুলা ইলাস্টিক সার্চে লগিং, মঙ্গো লগিং, সেগুলো সে এক্সিকিউট করার চেষ্টা শুরু করে, হুইচ ইজ উই ডোন্ট ওয়ান্ট, রাইট? বিকজ আমাদের টেস্টিং তো শেষ। এখন দেখেন আমরা যদি লগটা চেক করি, লগটাতে প্রথমে আসছে বিফোর অল, বিফোর ইচ, মাই ফার্স্ট টেস্ট, আফটার ইচ, আফটার অল। সো হোয়াট ইফ আমি অ্যাকচুয়ালি আমাদের get all users should return list of users, এখানে actually get all users test, okay। So if I run again, এবার দেখেন কি আসছে, before all, before each, my first test, after each, আবার before each, get all test, after each, এবং একদম শেষে গিয়ে after all। we are going very fast। এইবার আমরা অ্যাপটাকে কল করব, বাট অ্যাপটাকে যে কল করব আমরা কি দিয়ে কল করব? আমরা কল করব হচ্ছে একটা এপিআই কল করতে পারি এরকম একটা সিস্টেম দিয়ে, হুইচ ইজ সুপার টেস্ট। সো আমরা সুপার টেস্টটাকে ইম্পোর্ট করব, import request from super, আসছে
ওকে, এবং এইখানে আমরা যেটা করব, তো আই থিঙ্ক হয়ে গেছে অলরেডি। আমরা এইটাকে রিকোয়েস্ট হচ্ছে গিয়া সুপার টেস্টের তৈরি করা একটা রিকোয়েস্ট অবজেক্ট, সেটা দিয়ে আমরা গেট, পোস্ট, পুট, ডিলিট সব রকমের রিকোয়েস্ট আমরা করতে পারি ইচ্ছা করলে, ঠিক আছে। সো অ্যাপটাকে ভরলাম, যেহেতু এক্সপ্রেসের অ্যাপ আমরা এক্সপোর্ট করছি, এবং এখানে আমরা কি করব, কোন এপিআইটা কল করব, আমরা কল করব হচ্ছে গেট রিকোয়েস্ট কল করব। গেট রিকোয়েস্টের কোন এপিআইটা কল করব, /ইউজার্সটা কল করব, এবং কল করার পরে কি করব, আমরা রেসপন্সটাকে একটা জায়গায় ভরব। সো যেহেতু এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস কল, সো লেট রেসপন্স হচ্ছে এটা। যে রেসপন্সটা যে পাইলাম এটা পোস্টম্যানের মধ্যেই কাজ করবে, টোটাল পোস্টম্যান যেরকম রেসপন্সটা পাচ্ছে এটা সেরকম রেসপন্স পাচ্ছে। তাহলে কি করতেছি আমরা, এই যে আপনাকে বলছিলাম এক্সপেক্ট নামে যে একটা অবজেক্ট ছিল, কি দিব, রেসপন্স টু not null to be null, এই যে। সো এই রেসপন্সটা নাল না সেটা আমরা এখানে টেস্ট করতেছি। আরও কি টেস্ট করতে পারি আমরা করতে পারি যে রেসপন্সের জন্য সাকসেস কেস রেসপন্স ডট স্ট্যাটাস সম্ভবত, আচ্ছা এটা আমাকে একটু দেখতে হবে, এটা দেখে বলতে হবে, বাট ইট শুড ওয়ার্ক, লেটস সি। ওকে, সো দিস ওয়ান ইট অল ইজ ওয়ার জাস্ট, এই দেখেন এটা কিন্তু লগ থেকে আসছে। হ্যাঁ, আমরা যে লগ লিখছিলাম মনে আছে আপনাদের, এবং ডান। আমি যদি নট না উঠাই দিই এবার কিন্তু আমার একটা এক্সেপশন খাবে, একটা এরর খাবে। হ্যাঁ, সো আমি এক্সপেক্ট করছি নাল পাই নাই, এই যে ফেইল্ড, কোথায় ফেইল্ড করছি, এই যে। সো মানে বলতেছে যে ভাই তুমি বলছো নাল হবে কিন্তু নাল তো হইল না, এই জন্যই। আচ্ছা, তো এই তো আমরা আমাদের ফার্স্ট এপিআই টেস্ট কোডটা লিখে ফেলছি। রেসপন্স ডট, যদি আমরা কনসোল লগ মারি দেখি তো কী আসে, কনসোল ডট লগ রেসপন্স। এই দেখেন হেডার আসছে, স্ট্যাটাস কোড আসছে, মানে একটা রেসপন্স বডির মধ্যে যা যা আছে সব আসছে। সো আমি যদি বডি দিয়ে নাল দিই তাহলে কী হবে, রেসপন্স ডট বডি, রেসপন্স ডট বডি। এই যে পুরোটা পেয়ে গেছি। সো এটা এখানে যদি পার্স করে আমরা এখন কাজ করতে চাই সেটা হবে, বাট এখানে একটা সিরিয়াস ফ্ল আছে। ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য ফ্ল? সো এখানে একটা সিরিয়াস ফ্ল আছে। ফ্লটা হচ্ছে যে আমরা সরাসরি ডাটাবেস হিট করতেছি কিন্তু, এবং আপনারা যদি বাম দিকে খেয়াল করেন, আমার ভিডিওটা আমি একটু সরায় দিই, এই দেখেন বাম দিকে যদি খেয়াল করেন সে কিন্তু প্রচুর পরিমাণে লগ জেনারেট করতেছে, এবং আমরা যেহেতু অলরেডি লগ নিয়ে দেখছি যে সে কিন্তু প্রতিটা ট্রান্সপোর্টে, আপনাদের মনে আছে ট্রান্সপোর্ট বানাইছিলাম কয়েকটা, ফাইল, মঙ্গো, ইলাস্টিক, সব জায়গায় সে কিন্তু লগ লিখতেছে। ইজ ভেরি রং। সো আমাদেরকে নেক্সট যেটা করতে হবে, এই লগিংয়ের কাজগুলা সরাই ফেলতে হবে যেন এটা টেস্টের মধ্যে না ঢোকে, এবং আমাদেরকে পরবর্তীকালে যেটা করতে হবে, মঙ্গোডিবিটাকে আইদার মক করে ফেলতে হবে। মক মানে হচ্ছে সত্যি আমরা এটাকে কল করব না, এটাকে আমরা এক ধরনের লেয়ারে নিয়ে আমরা একটা মকিং সিস্টেম দিব, সেটা আমি ডিটেলস পরে বলবো। অথবা পুরা মঙ্গোটাকে আমরা ইউজ করবো বাট ডিফারেন্ট একটা ডেটাবেসে, সাপোজ পার্সেল কই টেস্ট ডিবি,
সো দ্যাট এই টেস্ট ডিবিটা প্রতিবার ইনিশিয়েট হবে, টেস্টের পরে ডিলিট হয়ে যাবে। সো দুইভাবে আমরা করতে পারবো। সো একটা হচ্ছে মকিং, এটা হচ্ছে গিয়ে সরাসরি টেস্টিং করা। সো মকিংটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ইউনিট টেস্ট, আর যদি আমরা ডাটাবেজে হিট করি সেটাকে বলি আমরা ইন্টিগ্রেশন টেস্ট। ঠিক আছে, এই তো। সো আজকের মতো এখানেই থ্যাংক ইউ। আমরা পরের ভিডিওতে আমরা আরও ডিপে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।